এটা খালি মাত্র দেখলাম। আচ্ছা, এটা কোন টপিক? এটা ডিজাইন অফ ফুটিং। মানে ফুটিং জানি, মানে ফুটিং এর কোনটা? এটা কইতে পারি না। আচ্ছা ঠিক ওই যে আছে, শুরু কর। ফ্ল্যাট স্ল্যাব স্ট্রাকচার। ওকে। আচ্ছা, ওকে। আর এটা কি 8 তলা বিল্ডিং। এখন সবার আগে ঠিক। দেয়া আছে জাস্ট একটা মানে কলাম পিস দেয়া আছে 400 বাই 600। এর ভিতরে আমরা কাজ করি লোড অন সয়েল, ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস সেলফ ওয়েট অফ ফুটিং। সেলফ ওয়েট অফ ফুটিং কি সবসময় 10% ডেড লোড প্লাস লাইভ 10%। লোড। এটা একসাথে করলে 1.1 এটা হয় ফর্মুলা। মানে ফর্মুলার মতো হয়ে গেছে আর কি জিনিসটা। 1.10% মানে কি 0.1। তো 1 এর সাথে 0.1 করছে 1.1। আচ্ছা, স্ল্যাব থিকনেস হচ্ছে ln/30। হ্যাঁ, এটা ফর্মুলা আমাদের। এটা কই থেকে হইছে? এই যে আমাদের কি ln এর মান দেয়া আছে 7.5। ঠিক আছে? তো এই যে এটা লং স্প্যান। আচ্ছা, উম, তারপরে ডেড লোড হচ্ছে কি এখন সিঙ্গলি ডেড লোড বাই করি আমরা। আবার আগের মতো স্ল্যাব স্ল্যাবের সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, ট্যান্ডাম ওয়াল, কলাম কলামের সেলফ ওয়েট। এখন স্ল্যাবের মধ্যে কি 0.25। এটা আমাদের পৃথিবী আছে হ্যাঁ, এই যে স্ল্যাব। ইউনিট ওয়েট। স্ল্যাব থিকনেস আমাদের শর্ট ডিরেকশন আছে যে 6 মিলিমিটার নাকি 6। 6 আর কি নিয়ে কাজ 7.5। করতে হয়? 6 মিটার 7 মিটার। তারপরে হচ্ছে 24 হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট। 8 তলা বিল্ডিং গেল। ফ্লোর ফিনিশের জন্য সবসময় 0.05। 6 6 7.5 কংক্রিট ইউনিট ওয়েট 8 তলা বিল্ডিং। এগুলো পারা জিনিস। 3 হচ্ছে আমার র্যান্ডম ওয়ালের মান দেওয়া আছে। ঠিক আছে? না ডেড দেয়া লোড, থাকলে কত ধরবো? এটা দেয়াই থাকবে ডেড লোড ডিউ টু র্যান্ডম ওয়াল। ঠিক আছে? ডেড লোড মানে এই যে ফুল ডেড লোড 3 দেয়া নাই। ঠিক আছে? এটা ডেড লোড ডিউ টু, এটা মনে রেখো প্লিজ। আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে 3টা আছে 3। আর 6 হচ্ছে আমার 6 আর 7 তো আগেরই। যদি ছাদের মধ্যে তো আমরা অ্যানুয়াল দিব না, তাই হচ্ছে এনে 7 দিয়ে গুণ করতে এক কম। 0.4 হচ্ছে আবার এই যে ইয়া এই যে 400 মিলিমিটার। আর 0.6 হচ্ছে 600 মিলিমিটার। এই যে 0.6 মিলিমিটার আমরা তো সব মিটারে করতেছি, তাই মিটারে নিছি। এই 3.1টা না আমি একটু আগে বুঝলাম না, সাদমান আর আমি একটু কনফিউজ। হয়তো বা কিছু একটা দেয়া ছিল, বা হচ্ছে কালকে সকালে গিয়ে দেখবো না। 3.1টা মনে পড়তেছে না। সাদমান কয় নাইলে ওখানে কিছু মনে না পড়লে 3.1 ভয় দেবো। কংক্রিট ইউনিটের 24 আর 8 তলা বিল্ডিং পাই গেছি আমরা 3,880। লাইভ লোড দেয়া আছে এই যে আমাদের লাইভ লোডটা দেয়া থাকবে। ঠিক আছে? লাইভ লোড 2 দেয়া থাকবে, তাই এই কারণে ফুল অ্যান্সারটাই 2 না। ঠিক আছে? এই কাজ করছিলা তোমরা, তুমি আর রাহাত। লাইভ লোড হচ্ছে 2, এটার সাথে আবার এই যে 6 7.5 আবার 8 তলা বিল্ডিং এর জন্য ও 8। উ গেল। পাইলাম রেড লোড আর হচ্ছে কি লাইভ লোড 720 পেলাম। ওকে। এটা দিলে যদি লোড অন সয়েল এই যে এখানে বসে, তাহলে ওকে। আমাদের এই যে কিলোমিটার পাওয়া গেল। এখন সাইজ অফ ফুটিং। ফুটিং এর সাইজ আমাদের এসপিটি ভ্যালু একটা দেয়া আছে, সয়েল বেয়ারিং ক্যাপাসিটি 200 কিলো নিউটন। তাহলে আমাদের রিকোয়ার্ড এরিয়া বের করতে হবে। রিকোয়ার্ড এরিয়া সূত্র কি? রিকোয়ার্ড এরিয়া হচ্ছে কি লোড অন সয়েল ভাগ হচ্ছে সয়েল বেয়ারিং ক্যাপাসিটি। কত লোড, সয়েলের লোড কত আছে আমাদের 4,840। আর ক্যাপাসিটি হচ্ছে 200। তাহলে 4,840 200 দিয়ে ভাগ করলে 24.2। 200 কি ফিক্স, মানে আমাদের সবসময় সেম থাকবে না দেয়া না, এটা থাকবে? দেয়া থাকবে বা অন্য কিছু দেয়া থাকবে যে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অনেক কিছু দেয়া থাকতে পারে। 200 150 350 250 এটাই দেয়া। ওকে। আর এটা হচ্ছে 24.2 মিটার স্কোয়ার এরিয়া গেল। এখন এখান থেকে আমরা হচ্ছে কি এই কিছু জিনিস এ দিয়ে এগুলা বের করবো। এগুলা কেমনে বের করবো? দেখ আমার পুরা ফুটিং এর লেন্থ কত? পুরা ফুটিং এর লেন্থ হচ্ছে আমার এ। আর জাস্ট কলামের লেন্থ কত? কলামের লেন্থটাই ধরছি আমরা হচ্ছে সি2। ওকে। তাহলে এখন আমার কলামের কলামটা তো কলাম, আর এরিয়া তো হচ্ছে ধর আমার ফুটিং তো হচ্ছে আমার কলামের বাইরে। তাহলে আমার ফুটিং এর এরিয়া থেকে যদি আমরা কলামটা বাদ দিই, তাহলে আমার ফুটিং এর এরিয়া অ্যাকচুয়াল এরিয়া বেরোবে। তো ওইটা আমার বাদ দিতে হবে কি, সিটুটা আমরা বাদ দিব। এখন তোর এই পাশে তোর এইদিকে যদি আমরা যতটুকু বাকি থাকে আমাদের সিটু বাদ দিলে এই এতটুকু আর হচ্ছে এই এতটুকু, এই দুইটা মিলাই হচ্ছে আমার 2x। ঠিক আছে? দাঁড়া ওকে। 1 মিনিট।
এটা আমার কি যে কলাম আমার কলাম যদি আমি বাদ দিই তাহলে আমার হয় এই আর এই এতটুকু, তাই না? এটা হচ্ছে আমার 2x, এটা সবসময় 2x ধরবো। তাহলে এখন আমাদের টোটাল লেন্থটা হচ্ছিল আমাদের এ, ফুটিং এর লেন্থ এ, কলামের লেন্থ হচ্ছে C2। তাহলে অ্যাকচুয়াল তোর মনে কর আমাদের কলাম বাদে ফুটিং এর লেন্থ কত হয়? a এ minus মাইনাস 2x C2, এ মাইনাস C2, এ থেকে C2 বাদ দিচ্ছি তাহলে কত হয়? 2x ও আচ্ছা 2x, বুঝেছে? তো এই যে এইখান থেকে যদি যখন আমরা C2 রে যদি এই পাশে নিয়ে যাই কি হবে? প্লাস প্লাস হয়ে যাবে, এই যে এটা লিখি। ঠিক আছে? a equal to 2x plus c2। সেম টু সেম আমার কাজ হচ্ছে কি বি এর ক্ষেত্রেও আমাদের যে বি তো আমাদের উইথ, ফুটিং এর উইথ, আর কলামের উইথ হচ্ছে C1। তাহলে বি থেকে যদি C1 আমরা বাদ দিই তাহলে দুই পাশেই 2x থাকে। আমরা কি দুই পাশে সেম সেম মানে জায়গাটা নিব হচ্ছে কি পুরো সেম সেম ইয়ার, শুধুমাত্র যে C1 এর কারণে আমাদের একটু লেনটা চেঞ্জ হবে। তাহলে আমাদের যে বি এর ফর্মুলা সেম ভাবে আসছে কি বি ইকুয়াল টু 2x প্লাস C1। ঠিক আছে? এতটুকু বুঝে গেছে? হ্যাঁ বুঝছি। Okay. এরপরে এখন আমার পিচ্চিকালের মেথড। না পিছনে একটু এই যে এ থেকে আগে বি মাইনাস করছি আমরা, যে এ মাইনাস বি, এতে যদি বি হ্যাঁ মাইনাস করি যে 2x আর 2x কাটা চলে যায়, কাটা সিটু চলে মাইনাস যাবে। 2 সিটু মাইনাস 1। এটা 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 আমার একটা ইকুয়েশন, ঠিক আছে? এটা একটা ইকুয়েশন, এটা আমরা যদি মানটা বসাই দিই, দেখ C2 আর C1 এর মান আছে না। C2 হচ্ছে আমাদের লং যে কলামের দিকে ইয়া কি ছিল, 600 600, আর 400। 400 ছিল না আমার। ওটা বুঝছি, হ্যাঁ বুঝছি। তাহলে আমার বড়টা হচ্ছে কি যে 600 তাই 0.6, আর ছোটটা হচ্ছে কি 400 তাই 0.4। থ্রি মাইনাস ওয়ান দিলাম, তাহলে কি এ মাইনাস বি হচ্ছে কি 0.2 একটা ইকুয়েশন পেলাম। আর এবি, এবি থেকে বেশি, এদিকে আমরা টোটাল ফুটিং এর এরিয়া না, এই যে এরিয়া অফ ফুটিং, রিকোয়ার্ড এরিয়া অফ ফুটিং আমরা যে স্পেসিফিকেশন দিতেছি, ঠিক আছে? হ্যাঁ এই যে তাহলে এ আর বি গুণ করলে হচ্ছে এরিয়া এরিয়া আছে, এটা পাইলাম আমরা, এটা হচ্ছে কি ইকুয়েশন 2। এখন এখান থেকে ইকুয়েশন 2 যদি আমরা বসাই দিই তাহলে আমাদের জিনিসগুলো বেড়ে যায়। এখন এই যে আমি ক্ষেত্রে করছি এডি এডিকে ধরে করছি, ঠিক আছে? যদি আমরা এখান থেকে এ মাইনাস বি হচ্ছে ভগ্নাংশ আসে, ভগ্নাংশ আসার পরে আবার কি ইকুয়েশন ওয়ানে গিয়ে আছে নাকি এ এর মানটা বসাই দিবে এখানে, এভাবে যাবে। আর উপরে দেখুন এটা একটু ইজি, তোর এ মাইনাস বি প্রথম ইকুয়েশন ওয়ান নিছি, তাহলে কি এর ভিতরে আছে কি ইকুয়াল টু, যদি বি পাশে নিয়ে যায় বি প্লাস টু, এই এ এর তো মানটা কোথায় বসাইছি? প্রতিস্থাপন। হ্যাঁ প্রতিস্থাপন করে দিচ্ছি আর কি, দুইটাই প্রতিস্থাপন, খালি একটা ইকুয়েশন ওয়ান ধরছে একটা ইকুয়েশন টু ধরে করছি। তো দেখা যাচ্ছে ইকুয়েশন টু ধরে আচ্ছা করতে আর কি হ্যাঁ এটা পারবো। এখন হচ্ছে তাহলে কি আমরা কি পেলাম, যে এ এর মান পেলাম, বি এর মান পেলাম, আর হচ্ছে কি এ এর মান পেলাম, ঠিক আছে? ওকে স্টেপ 3 ও বুঝছি, এটা লাগবে না। স্টেপ 3 খালি একটা লাগবে না ইয়া এটা, হ্যাঁ ভিডিও পরের লাগিয়ে স্টেপ। বসাই দিচ্ছি। অ্যানালাইজ, অ্যানালাইজ হচ্ছে আমার প্রেসার অন সয়েল, ফর্মুলা হচ্ছে এন বাই এরিয়া। তো এন হচ্ছে এই যে আমরা মাত্র বের করলাম এন, হ্যাঁ হ্যাঁ 5000, বুঝছি বুঝছি, ওকে ডান। আর এরিয়া হচ্ছে এবি। এবি কোনটা, এরিয়া হচ্ছে মাত্র একটা মান পাইলাম, দুইটার মান পাইলাম, যে 4.82 আর হ্যাঁ 5.02 বসাই দিচ্ছি, ওকে। প্রাইস ওকে। ডাব্লিউ ফর্মুলা কোনটা? ডাব্লিউ হচ্ছে কি এই যে আমাদের এই যে প্রেসারটা, পাই এই যে হ্যাঁ এবি। ফাই এবি। আর হচ্ছে আমরা এইখানে মনে হয় আমার একটু চেঞ্জ আছে, হয়তো আমরা জাস্ট স্যার একটা লং টার্ম দিয়ে করাই দিচ্ছে, আমাদের বসে শর্ট টার্ম করতে নাকি, হ্যাঁ আমরা হচ্ছে লং টার্ম নিয়ে করতেছি। তাই এই কারণে নিচে আমরা কি 5.02 দিছি। যদি আমরা শর্ট টার্ম নিয়ে করতাম তখন কি 4.82 দিতাম নিচে, ঠিক আছে? কত দিতা? এই যে শর্টে এই মানটা দিতাম শর্টেরটা। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছি। হুম, আমরা তো যেই ওকে প্ল্যান থাকতাম ওই প্ল্যানের ইয়াতে ডিসিশন নিচে দিই আমরা, পাইলাম ডাব্লিউ। এখন তাহলে আমাদের এক্স, এক্স এরিয়া কি, আর যদি একটা কাজ কর, এটাকে আমার এ, এটা তো আলটার এর মান কত দিয়েছে আমার 5.02। হ্যাঁ হ্যাঁ, তো এই ফুটিংটা একদম মাঝ বরাবর তুই একটা কাজ কর, কাইটা ফেল, মাঝ বরাবর তুই যদি কাইটা ফেল তাহলে ইয়ার কলাম বাদে যে অংশ থেকে থাকে এটা হচ্ছে আমার এ, ঠিক আছে? এটা আমার এ। হ্যাঁ হ্যাঁ, এটা কেমনে করো, ফার্স্টে যে মাঝ বরাবর কাটছি 5.02 দুইটা ভাগ করছি, এই 5.02 দুইটা ভাগ করছি, দেন হচ্ছে আবার কি এই যে যেহেতু ফিক্স ছিল না আমার কলামের, কলামের ইয়া লেন্থ, ওইটারও তো হ্যাঁ অর্ধেক করতে হবে। ওইটার এই ওইটার অর্ধেক থেকে যদি আমরা বাদ দিই তাহলে তো আমরা এই এতটুকু এক্স পাবো।
এই যে 0.6 এর অর্ধেক বাদ দিছি, পাইছি কি x। বুঝছি। ওকে, এবার এখানে হচ্ছে আমাদের ধরতে হবে এলেনটা, ওই ওই জায়গায় এলেনটা গিয়ে আমি ভুলে পরে গিয়ে বলেছি এটা আমার 85 হবে। অ্যাজিউম d আচ্ছা ইকুয়াল টু স্যার 500 একটা মিলিমিটার। x1 বের করছিল যে সেটা কেমনে বুঝলাম না তো। বলতেছি বলতেছি x অ্যাজিউম d ইকুয়াল টু হচ্ছে 500 মিলিমিটার বা 0.5 মিটার। এটা এই পেজে হবে না, এটা আমার এই পেজেই হবে, ঠিক আছে? এখান দিয়ে লিখবো নাকি অ্যাজিউম, অ্যাজিউম কি d ইকুয়াল টু 500 মিলিমিটার বা হ্যাঁ 0.5 মিটার, ঠিক আছে? আমরা অ্যাজিউম ওকে করবো, ঠিক আছে? আর আমার এই দুইটা কি ধর আমার ওই এক্সট্রা খালি আগে সেম টু সেম ওখান থেকে কি এই যে ক্লিয়ার কভারটা একটু আবার বাদ দিতে হবে। এটা দিলে হচ্ছে কি আমাদের এই যে x1 বেড়ে যায়, এক্স এর থেকে আমরা d মাইনাস করবো, তাহলে আমাদের x1 বেড়ে যাবে, এটা ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বের করছে x1? আচ্ছা, এক্স আর এক্স ওয়ান হচ্ছে কি, এক্স হচ্ছে আমার নর্মালি দেখ আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এই যে নিচে প্রথম প্রথম চিত্র হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? তো এখানে আমরা একদম কলামের তোর ইয়াতে দ্বারা একদম এই যে কলাম যেখানে শেষ হইছে ওইখানে ফুটিং এর মোমেন্টটা কত, এই যে এই মোমেন্ট আমরা এই যে মোমেন্টটা যে আছে এটা কোন ডিসটেন্সে আমাদের মোমেন্টের ডিসটেন্স থাকলে আমরা বের করতে যাচ্ছি কি x, ঠিক আছে? এটা আমাদের কোথায় কাজ করছে। আচ্ছা, আর আর এক্স ওয়ান হচ্ছে শিয়ার এর ক্ষেত্রে, এক্স ওয়ান মোমেন্টের ক্ষেত্রে এক্স ওয়ান হচ্ছে শিয়ার এর ক্ষেত্রে যখন আমরা যে এটা তোর মনে করে যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকছি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার পরে ঠিক কোথায় এটা কি শিয়ার ঠিক কোথায় কাজ করছে, এটা কি শিয়ার কাজ করতেছে জানি না, এটা মোস্ট প্রবাবলি কনভেনশন হতে পারে এই ক্ষেত্রে। ডি কি অ্যাজিউম করে নিছে? হ্যাঁ, ডিএজএম করে নিছে। আচ্ছা তারপর আমাদের ইয়ার মোমেন্টের ফর্মুলা কি, ডাব্লিউ এল স্কোয়ার বাই টু, ডাব্লিউ এল স্কোয়ার, তো এল এর জায়গায় এখানে আমাদের কি ডিসটেন্স হচ্ছে এক্স, এক্স স্কোয়ার বাই টু দিছি। ওকে Okay? আচ্ছা, এই যে মনে পড়ছে যে শিয়ারের জন্যই হচ্ছে আমাদেরকে এক্স ওয়ান লাগে, ডাব্লিউ এক্স ওয়ান, শিয়ারের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স ওয়ান। এটার কারণে হচ্ছে আমাদের এক্স ওয়ানটা বের করা লাগবে, আর মোমেন্টের জন্য খালি এক্স বের করছি। শেয়ার হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স ওয়ান, পাই গেলাম আমরা কি, তো মোমেন্টও পাইলাম, আলটিমেট মোমেন্ট পেলাম, আর আলটিমেট শেয়ারও পাইলাম আমরা। ওকে, এখন হচ্ছে আমাদের ডিজাইন। তো ডিজাইনের ভিতরে আমার এই যে এখন আমরা পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে মনে হয় এরকম কিছু একটা ফর্মুলা দেখছিলাম, হ্যাঁ? তো যেহেতু আমরা একটু আগে যে ভিউ পাইছি 1897, তো 5EL এর ফর্মুলা হচ্ছে এই যে 5 ইন্টু তো 0.17 রুট ওভার এফ প্রাইম সি বিডি ইকুয়াল টু ভিউ। 5EL ইকুয়াল টু ভিউ ছিল, তো 5EL এর একটা নতুন ফর্মুলা, এখান থেকে হচ্ছে আমরা ডি এর মান পাবো আমরা। ও, এই যে ডি অ্যাজিউম করছিলাম না যে এটা, তো এটার আবার অ্যাকচুয়াল একটা মান পাবো আমরা, যে এখানে 6.17, সরি 617, এখানে 617 ফিক্স মান কোনটা কোনটা? এটা ফিক্স, 0.17 আর 0.75? এটা ফিক্স, এটা ফিক্স। ওকে ডান। আচ্ছা, আচ্ছা, ও আবার এফ প্রাইম কি কংক্রিটের যদি তোর ইয়া বইলা দেয়া থাকে যে 25-এর জায়গায় 30 দিল স্যার, ওটা কিন্তু আবার চেঞ্জ হইতে পারে। আচ্ছা আর এটা কোথায় আসলো, এটা বল, 4820 কোথায় আসলো? বিডি দাঁড়া আমরা একটা বি পেয়েছি, এই যে এখানে বি, ইয়া প্রতিস্থাপন থেকে হ্যাঁ বি কত, 4.82 মিটার না? এটা যদি 1000 হ্যাঁ দিয়ে গুণ করে, মিলিমিটার নিছে। হ্যাঁ 1000 দিয়ে গুণ করলে 4820 মিলিমিটার, ওকে এগুলো আমাদের তাহলে কি ডি পেয়ে গেলাম। আর এখন তাহলে আমাদের এই যে এখানে এখন ডিজাইন করতেছি আমরা, ডি কি ডি হচ্ছে, মিলিমিটার আসছে না? হ্যাঁ সব মিলিমিটার, সব মিলিমিটার। ওকে এই কারণে তো মিলিমিটার আছে দেখি তো হচ্ছে আমরা ওই যে 1000 দিয়ে গুণ করছি। আচ্ছা 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 ডি তাহলে 420, ডি মাত্র পাইলাম 420 দেয়া আছে, এফ ওয়াই এফ এফ প্রাইম সি 25 দেয়া আছে বা মুখস্থ এগুলা। ওকে, আমরা ফর্মুলা বসে দিই এমইউ 5 এন ইকুয়াল টু এমইউ, এম ইকুয়াল টু রো বি স্কয়ার এফ ওয়াই 1.5 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি।
এমিউর মানটা একটু আগে পেয়েছিলাম, মনে আছে? এই যেখানে উপরে পেয়েছিলাম হ্যাঁ এমিউ। হ্যাঁ হ্যাঁ এটা এখানে ওই যে এটা বসাইছি, সাথে হচ্ছে 22/6 গুণ করে দিচ্ছি। এই 22/6 আমি যেন কই জানি কি গুণ করছিলাম আল্লাহ জানে। পরে আমার রড বাড়িয়েছিল 82,000। যাই হোক, গেল এখানে তুই মামলা ইয়াতে ক্যালকুলেটর বসে দিলে তুই রো পেয়ে গেছিস। তাহলে রো পাওয়ার পরে রোজে দাম হচ্ছে মিনিমাম চেয়ে কম হচ্ছে, যেহেতু হ্যাঁ বুঝছি। এরপরে কি? আচ্ছা দেখ, এখানে তোর রো এর মান বের করছি আমরা। এটা বুঝছি, পরে এটা আর লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, আমার খাতায় নিয়ে শেষ। এস বের করছে, আমারও তো এস এখানেই শেষ। স্যার তো এটুকুই করাইছিল রবিবার দিন।